নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টকি নলেজ শো। ভারতের ডিফেন্স এক্সপোর্ট লেটেস্ট নিউজ নিয়ে চলে এসেছি। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সৈন্য সুপার পাওয়ার, তার মূল কারণ হচ্ছে তাদের ডিফেন্স এক্সপোর্ট। ভারতও সেই দিকে এগোচ্ছে। আমেরিকা যে দুনিয়ার সব থেকে সৈন্য সুপার পাওয়ার, তার একমাত্র কারণ হচ্ছে তার ডিফেন্স এক্সপোর্ট। তার হাতিয়ার বিক্রি করে সেই হাতিয়ারের লাভ্যাংশ দিয়ে আবার নতুন নতুন হাতিয়ার আবিষ্কার করে এবং যেগুলো আগে থেকেই আছে তাদেরকে আরও ডেভেলপ করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে F-16 হচ্ছে আমেরিকার সব থেকে বিক্রিত হওয়া ফাইটার জেট। F-16 পৃথিবীর প্রায় কম বেশি হলে প্রায় দেশই F-16 ব্যবহার করে। সেই বিক্রিতে যে মুনাফা লাভ করে সেইটা দিয়ে আবার নতুন হাতিয়ার তৈরি করেছে, যেমন F-22 র্যাপ্টার। F-22 র্যাপ্টার যেটা 5th জেনারেশনের জেট, সেই এলিট টেকনোলজি কিন্তু কাউকে সে বিক্রি করে না, কিন্তু তার ডাউনগ্রেড বানিয়ে যেমন F-55 সে যেমন নিজেও ব্যবহার করে তেমন বিভিন্ন দেশকে এক্সপোর্ট করেছে। সেইটার লাভ্যাংশ দিয়ে আবার তারা 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করছে। 5th জেনারেশনের ফাইটার জেট এখন পৃথিবীতে শুধুমাত্র আমেরিকায় তৈরি করে এবং বেচে, অন্যান্য দেশগুলো সেটা তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু সেগুলো তৈরি হতে এখনো অনেক বাকি। কিন্তু আমেরিকা এটা 30 বছর আগে থেকে এটা তৈরি করছে এবং ব্যবহার করছে। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে রাশিয়ার ডিফেন্স সিস্টেম। প্রথমে রাশিয়া S-200 তৈরি করছে এবং বিক্রি করেছে, সেইটা মুনাফা দিয়ে আবার S-300 তৈরি করেছে। চীন, তুর্কি, ভারতকে এক্সপোর্ট করে। ভারত সেগুলো একটি ইউনিট $1 বিলিয়ন করে বহু টাকা দিয়ে কিনেছে। রাশিয়া সেই মুনাফা দিয়ে আবার S-500 তৈরি করছে। এরকমই ভাবে হাতিয়ার নির্মাণ করে এক্সপোর্ট করে সবাই। ফ্রান্সও রাফেল তৈরি করে বিভিন্ন দেশকে এক্সপোর্ট করছে। ভারতকে যদি সৈন্য সুপার পাওয়ার হতে হয় তাহলে ভারতকেও ডিফেন্স এক্সপোর্ট করতে হবে। সেই লক্ষ্যে 3 বছর ধরে ভারত খুব চেষ্টা করছে। ভারত 2022 সালে 17,000 কোটি টাকা, প্রায় $2 বিলিয়ন এক্সপোর্ট করেছে। কিন্তু 2023 সালে ভারত রেকর্ড পরিমাণ ডিফেন্স এক্সপোর্ট করেছে, প্রায় 17,000 কোটি টাকা এক্সপোর্ট করেছে, $2.6 বিলিয়ন প্রায়। আগের বছরের তুলনায় এবছর 32.5% বৃদ্ধি হয়েছে এক্সপোর্ট। তাছাড়াও এবছর আরও নতুন নতুন অর্ডার আসতে চলেছে। এইভাবে যদি ভারত ডিফেন্স এক্সপোর্ট করতে থাকে, সেই মুনাফা দিয়ে আরও নতুন নতুন হাতিয়ার তৈরি করবে এবং যেগুলো আছে সেগুলোকে আরও প্রাইম টেকনোলজিতে পরিণত করবে। ভারত নতুন নতুন ডিফেন্স ইকুইপমেন্ট ডেভেলপ করছে বর্তমান দিনে, সেগুলো ভবিষ্যতে আরও উন্নত করবে। বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন।